এই ইন্টারাপশনটাই আমি চাই না। আরে চুপ করো, লাইট জ্বালাবে, এই করবে, দরজা বন্ধ করে এসি চলছে। হ্যালো গাইস, হাউ আর ইউ অল ডুইং? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিছু এক্সাইটিং করা যাক। তো আজকে যেটা আমি করছি সেটা হচ্ছে হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও। তো বেসিক্যালি আমি অনেকদিন ধরেই দেখছি ইনফ্লুয়েন্সার্সরা অ্যাকচুয়ালি তাদের ব্যাগে কি ক্যারি করে সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করে, অ্যান্ড ইউ পিপল আর কোয়াইট অলসো ইন্টারেস্টেড টু সি হোয়াট দে ক্যারি ইন দেয়ার ব্যাগ। তো আমিও ভাবলাম যে ওয়াই নট মি, ওয়াই নট একটু অন্যরকম হোক। দেখো আমি আমার ব্যাগে কি ক্যারি করি। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও অ্যান্ড ডিগ ইন। দেখা যাক আমার ব্যাগে কি আছে। হিয়ার ইজ মাই ব্যাগ। এটা ব্যাগের থেকে বস্তা বেশি বললে ভালো হয়। তো হ্যাঁ, আমি এই বস্তাটাই ক্যারি করি, কারণ অ্যাজ আই এম আ স্কুল টিচার, মানে অ্যাজ বিকজ আই এম আ পিআরটি টিচার, প্রাইমারি টিচার। সো আমাকে এরকম একটা বড় বস্তাই ক্যারি করতে হয়, যেটার মধ্যে আমার পুরো সংসার আছে, এভরিথিং, স্কুল স্টাফস অ্যান্ড এভরিথিং ইজ হিয়ার ইনসাইড, অ্যান্ড অলসো মাই এসেনশিয়ালস আর হিয়ার ইনসাইড। যদিও আমি 2 মাস হয়ে গেছে আই হ্যাভ লেফট ওয়ার্কিং অ্যাজ এ টিচার। কিছু কারণের জন্য আই হ্যাড টু লিভ মাই জব, বিকজ আমার ছাড়ার কথা ছিল একটা সময়, বাট আই হ্যাড টু লিভ ইট আর্লি, বিকজ জানুয়ারি মাসে আমার বাবা একটু অসুস্থ হয়েছিলেন, আর হসপিটালাইজ হওয়ার কারণে আমার ইমিডিয়েট মানে ডিসিশন ছিল আমি স্কুল ছেড়ে দেবো, বিকজ আই হ্যাভ টু লুক আফটার মাই ড্যাড। তো যেই কারণে আমি স্কুলটা তখনই রিজাইন করি। তো এখনো অবধি কোনো স্কুল আমি জয়েন করিনি, আর আগামী 1 বছরের মধ্যে, 1 বছর না, ওই 2026 মার্চ অবধি এরকম কোনো প্ল্যান নেই কোনো স্কুলে জয়েন করার। তারপরে হয়তো প্ল্যান মানে আছে, ইচ্ছে আছে, কিন্তু আপাতত এখন করব না, বিকজ মাই ফাদার উইল বি আন্ডার মেডিকেশন ফর অলমোস্ট 8 to 9 months. So just because we have this concern for him and we have to look after him, আর আমি সেই মুহূর্তে মনে করেছিলাম ইট উড বি আ বেস্ট ডিসিশন ইফ আই লিভ মাই জব, ইফ আই কুইট মাই জব। তো এখন আমি বেসিক্যালি বলতে গেলে জবলেস। বাট ইয়েস, পড়াশোনার থেকে অবভিয়াসলি ডিট্যাচড না, সেটা অবভিয়াসলি সাইড বাই সাইড করছি। ইউটিউবও করছি, ইনস্টাগ্রামে বেশ ভালোভাবেই অ্যাক্টিভ রয়েছি। তো চলো, এইসব কথা বাদ দিয়ে দেখা যাক আমার ব্যাগে কি আছে। তো অ্যাজ আ টিচার প্রথমেই যেই জিনিসটা আমার ব্যাগে থাকার কথা ইজ মাই পেপার ক্রাফট কা ডায়েরি। তো এটা হচ্ছে একটা ডায়েরি যেটা আমি স্কুলে ক্যারি করতাম, আর এটা এখনো আমার ব্যাগে আছে। আই হ্যাভ নট টেকেন আউট এনি অফ দ্য থিংস ফ্রম মাই ব্যাগ, ইটস স্টিল দেয়ার ইনট্যাক্ট। হ্যাঁ, এখনো ওই নস্টালজিয়াটা রয়েছে, বাচ্চাদের প্রতি ভালোবাসা, বাচ্চাদেরকে মিস করি। সো দিস ইজ আ ডায়েরি ওয়্যার আই ইউজ টু রাইট মাই নোটস এন্ড এভরিথিং। সো দিস ইজ ইট। আর এটার মধ্যে প্রচুর কার্ডস এন্ড অল আছে, যেগুলো বাচ্চারা দিত। দেখো কি সুন্দরভাবে দিয়েছে, হ্যাপি নিউ ইয়ারের কার্ড, তারপরে কোয়েশ্চেন পেপার এন্ড অল এগুলো রয়েছে, হ্যাপি নিউ ইয়ারের কার্ড, এগুলো সব রয়েছে। সো ইয়া, ইটস আ কাইন্ড অফ নস্টালজিয়া, যেগুলো এখনো আমি সেভ করে রেখেছি। আর টিচার্স ডেতে তো ভরে ভরে গিফট পেতাম। সো ওগুলো পাস্ট ইজ পাস্ট, মনে করে দুঃখ করে লাভ নেই। সেকেন্ড ইজ মাই পেন্সিল বক্স, মিনস দ্য পাউচ উইচ আই ইউজ টু ক্যারি। আর এটার মধ্যে যাবতীয় পেন্সিল, একটা ছোট্ট ডায়েরি পর্যন্ত রয়েছে, স্টেপলার, ফেভিকল, স্কেল, পেন্সিল, রাবার। মানে আমি নিজে বাচ্চা হয়ে গেছিলাম ওদের সাথে, মানে ওদের জন্য কেউ যদি কিছু নাও ক্যারি করতো, আমার কাছে স্টাফস থাকতো ওদেরকে দেওয়ার জন্য। সো দিস ইজ হোয়াট আই হ্যাড। নেক্সট সেলোটেপ অ্যান্ড অল এগুলো রয়েছে। নেক্সট ইজ অফকোর্স মাই পার্স। সো এই পার্সটা আমি মিনিসো থেকে কিনেছিলাম। সো এটার মধ্যে আমি আমার কার্ডস এন্ড অল এগুলো সব রাখি। সো এটা একটা। আর আরেকটাও আমি পার্স ক্যারি করি, ইটস আ স্মল ওয়ালেট, ইটস আ ভেরি পুচকি কিউট ওয়ালেট। আমার দিদি আমাকে গিফট করেছিল, শি গট ইট ফ্রম থাইল্যান্ড। তো এখানে আমি ওই টুকটাক 10 টাকা 20 টাকার নোটগুলো রাখি, আর এটাতেই আমার বেশিরভাগ কার্ড অ্যান্ড ক্যাশ থাকে। তারপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট এখনের জন্য, সেটা হচ্ছে মাই গ্লাসেস, মাই সানগ্লাস। সো দিস ইজ আ গ্লাস ফ্রম প্রাডা। তো হিয়ার ইজ দ্য গ্লাস। তো এটা আমি কিনেছিলাম। তো দিস আই আই অলওয়েজ নিড টু ক্যারি দিস, আর অফকোর্স দিস ব্যাগ ইজ ভেরি স্পেশিয়াস টু ক্যারি অল দিস স্টাফস। তো দিস ইজ ইট। অ্যান্ড নেক্সট ইজ যেটা আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাই হাইজিন। সো যেহেতু স্কুল যেতাম, যেহেতু একটা ওয়াশরুম অনেকজন শেয়ার করতাম, তো আমি হাইজিনটাকে ভীষণভাবে মেনটেন করতাম। সো ফর দ্যাট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট
ফার্স্ট উইচ কামস ইজ স্যানিটাইজার। আমি একটা না, আমি দুটো স্যানিটাইজার ক্যারি করি। আমি আরেকটা স্যানিটাইজার কোথায় রেখেছি, এই যে হিয়ার ইজ দিস আনাদার স্যানিটাইজার, ডেটলের স্যানিটাইজার, এটা অ্যাপোলোর লাইফের স্যানিটাইজার। সো এই দুটো স্যানিটাইজার আমি ক্যারি করতাম। নেক্সট ইজ মাই ইন্টিমেট হাইজিন ওয়াইপস, এটাও আমি ক্যারি করি, সাথে আরেকটাও ক্যারি করি। এটা আমার মানে কি বলবো, নেক্সট অপশন, বাট এটা আমি অলওয়েজ ক্যারি করি। মানে ধরো আমি যদি এটাও ক্যারি করতে ভুলে গেলাম, আমার ব্যাগে এইটা সবসময় তুমি পাবে, ডেটলের ওয়েট ওয়াইপস। তো এটা আমার কাছে মানে কি বলবো, সব সময় মানে এভরিথিং, আমি আমার প্লেসটাও এটা দিয়ে ক্লিন করতাম, আমি ওয়াশরুমে গেলে টয়লেট সিটও এটা দিয়েই ক্লিন করতাম। তো এটা এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে। নেক্সট ইজ আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে টয়লেট সিট কভার। তো যদি কোনো পাবলিক টয়লেট এন্ড অল কিছু, আমি জেনারেলি পাবলিক টয়লেট ইউজ করি না, আই ট্রাই টু কন্ট্রোল মাই পি, বাট যদি যাই সো আই অলওয়েজ ট্রাই টু ইউজ দিস। তোমরাও ইউজ করতে পারো, এটা তোমরা ব্লিঙ্কিটে পাবে। সো তোমাদের যদি ইমিডিয়েট দরকার হয়, সো ইউ ক্যান গেট ইট ফ্রম ব্লিঙ্কিট। এটা নেক্সট ইজ মাই such a big sanitizer bottle. এটা স্যাভলনের স্যানিটাইজার, এটা ডিসইনফেক্টেন্ট স্প্রে। এটা আমি ধরো ট্রেনে ট্রাভেল করছি, বা ধরো মানে আমি না হাইজিনটাকে নিয়ে ভীষণই মানে কি বলবো, মানে ওটা আমার খুব বড় একটা মানে ম্যাটার। তো মানে আমার ওসিডি নেই, আমি বলবো না যে আমার ওসিডি আছে, বাট হ্যাঁ আমি হাইজিনটাকে ভীষণভাবে মেনটেন করার চেষ্টা করি। তো আমি যদি কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠি, আই স্প্রে দিস বিফোর আই সিট। আমি ট্রেনে উঠলে বা বাসে উঠলে আই অবভিয়াসলি মেক ইট শিওর যে আমি এটা স্প্রে করেই বসবো। সো দিস ইজ দ্য ওয়ান। অ্যান্ড আমি এই মানে এটা স্যানিটাইজার না, এটা পি সেফ। এটা সবকটা মেয়েদের ব্যাগে থাকা উচিত, প্রত্যেকটা মেয়ের এটা ক্যারি করা উচিত, পি সেফ। তো দিস ইজ অ্যাগেন আ টয়লেট সিট স্যানিটাইজিং স্প্রে। তো যদি তোমরা কোনো পাবলিক টয়লেট ইউজ করে থেকে থাকো, বা যদি if you cannot hold on to your pee, then of course you have to use it. Next is again my intimate high for my intimate hygiene, this is pee buddy. আমি জানি আমি অবসেসড, বাট আজকের দিনে দাঁড়িয়ে এত বিভিন্ন রকমের সব ডিজিজেস বেরোচ্ছে, সো আই এম ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট মাই ইন্টিমেট হাইজিন। সো আই ইউজ this. If it is an Indian kind of toilet, it helps me to urinate. সো এটা আমি ইউজ করি, এটার মধ্যে এখনো অনেকগুলোই রয়েছে, মোটামুটি মানে চলে যাবে, বেশ অনেকগুলোই আছে। তো দিস ইজ অল অ্যাবাউট মাই ইন্টিমেট হাইজিন অ্যান্ড এভরিথিং। তারপরে অফকোর্স আমি একটা वॉलिनी छोट्टो स्प्रे राखी, बिकॉज मैं गिरती पड़ती रहती हूँ, तो इसीलिए स्कूल में भी बहुत बार मैं गिर चुकी हूँ, बच्चों के सामने पे मैं गिर चुकी हूँ, স্কুলে পা মুচকে গেছে, হিলস পরে পা মানে সিঁড়ি থেকে পড়ে গেছি, অনেক ঘটনা ঘটিয়েছি। সো এটা আমার মানে ইনস্ট্যান্ট রিলিফের একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। দেন হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে এইটা, আমার ভীষণ মাথা যন্ত্রণা করে কোনো কোনো সময়, ধরো বেশি চিল্লিয়ে ফেললাম, তো এটা একটা রোল অন। তো এটা অমৃতাঞ্জন রোল অন। তো এটা কোনো কোনো সময় যদি খুব মাথা ব্যথা করে, তো সেটা ইনস্ট্যান্টলি আমি ইউজ করে ফেলি, মাথায় লাগিয়ে ফেলি। বা যদি খুব সর্দি লেগে গেল, আমি না মেডিসিন খাওয়াতে একদম বিশ্বাস করি না, মানে মেডিসিন, আই ডোন্ট লাইক টেকিং মেডিসিনস। তো যদি ধরো সর্দি, আমার বেশিরভাগ যেহেতু অ্যালার্জি রয়েছে, তো আমার খুব হাঁচি হয়, তো ডাস্ট অ্যালার্জিতে খুব হাঁচি হয়। তো ধরো সর্দি লেগে গেল, তো একটু নাকের পাশে লাগিয়ে নিই, একটু কানের পাশে লাগিয়ে নিই, ঠিক হয়ে যায়। তো মানে রিলিফ পাওয়া যায়। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে দের আর আ হিউজ নাম্বার অফ মাস্ক। এটা অ্যাকচুয়ালি আমি আমার ব্যাগে ইনকর্পোরেট করেছিলাম, ব্যাগে ঢুকিয়েছিলাম, বিকজ বাবা যখন হসপিটালে ছিল, আমি স্কুল থেকে কোনো কোনো সময় হসপিটালে আমাকে যেতে হতো। তো মানে বেশিরভাগ দিনই যাইনি স্কুলে, আমি তখন লিভই নিয়ে নিয়েছিলাম। বাট ধরো এদিক ওদিক যাচ্ছি, বা কোনো রেস্টুরেন্ট যাচ্ছি খেতে, তো আমি এটা ইউজ করতাম। বা ধরো ডক্টরকে ভিজিট করতে যাচ্ছি বাবাকে নিয়ে, there are different kind of patients, না কার মধ্যে কি ডিজিজ এন্ড ইনফেকশনস হয়েছে গড নোজ। তো এটা আমি ভীষণভাবে ইউজ করতাম, ইভেন কি বাবা মা যদি সাথে যেত তাদেরকেও ইউজ করাতাম। নেক্সট যেগুলো আছে আমার হচ্ছে, সেটা আমার হেডফোনটার খুব বাজে দশা, একদম পুরো জড়িয়ে গেছে, এটা আমার হেডফোন।
আর একটা স্পেয়ার পেন আমি রেখে দিয়েছি, যদি কোনো সময় পেন খুঁজে না পাই। পেন্টনিকের এই পেনগুলো দিয়ে না লিখতে ভীষণ ভালো লাগে। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট পেন। আমাদের আশেপাশে কোথাও রিফিল পাওয়া যায় না, তো আমি লিঙ্ক থেকেই গিয়ে পারচেস করে নিয়ে আসি পুরো একটা ওদের সেট। তারপরে যেটা আছে ভেরি ইম্পর্টেন্ট, সাইড বাই সাইড অফ মাই গ্লাসেস, মানে আমি তো গ্লাস ক্যারি করি সাথে, সানস্ক্রিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসপিএফ এটা অলমোস্ট 50। তো এটা না ভীষণ একটা মানে ওই ঠান্ডা একটা আর্থ রিদমের লিকুইড সানস্ক্রিন স্প্রে, তো এটা আমি ইউজ করি। দেন ইট কামস টু মাই মেকআপ। তো সবার আগে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে একটা কম্ব। তো এই কম্বটা আমি তুলেছিলাম একটা কোনো একটা হোটেল থেকে। তো এটা আই গট ইট ফ্রম ওয়ান অফ দ্য হোটেল, এটা কোনো ব্র্যান্ড অ্যান্ড অল এইসব না, এটা একটা হোটেলের থেকেই পিক আপ করা। এটা একটা কম্ব। আর তারপরে অবভিয়াসলি একটা বানানা ক্লিপ আছে টু জাস্ট অ্যাডজাস্ট মাই হেয়ার ইফ ইট ইজ টু উইন্ডি। ও আরেকটা কম্বো আছে, এটা ভেগার কম্ব রয়েছে। তো দিস আর দ্য হেয়ার এসেনশিয়ালস। তারপরে আরো কিছু টিস্যু বলছি, আরো কিছু মাস্ক রয়েছে। যেহেতু স্কুলে ইন্ডিয়ান ওয়্যার পড়তে হতো তাই জন্য প্যাক অফ বিন্দি, ব্ল্যাক বিন্দি। নেক্সট, আমি যেহেতু অলরেডি তোমাদেরকে বললাম আমার অ্যালার্জি রয়েছে, তো ডক্টরও আমাকে বারণ করেছে পারফিউম ইউজ করতে। তো আমি জেনারেলি পারফিউম ইউজ করি না, কিনে রাখি, দের আর মেনি পারফিউমস, বাট আমি ইত্র ইউজ করি। তো এই ইত্রটা আমি নিয়েছিলাম মায়াপুর ইসকন ধাম যেটা রয়েছে ওখান থেকে, অ্যান্ড ইটস ইটস সারা দিন থাকে এটা, মানে এত ভালো। আমি যখন স্কুলে লাগাতাম আমার আশেপাশে সবাই বলতো ইস্মিতা তুই কি লাগিয়েছিস, কি লাগিয়েছিস। তো দিস ইজ ইট। আমি এরকম আরো প্রচুর স্টক আপ করে রেখেছি। নেক্সট ইজ অফকোর্স আরেকটা মাস্ক বেরিয়েছে, হ্যাঁ, ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডার। তো কোনো কোনো দিন এরকম হতো, অ্যাকচুয়ালি যেহেতু আমার স্কুল ভীষণই আর্লি ছিল, মানে আমাকে বাড়ি থেকে 5:30টায় বেরোতে হতো, 7টার মধ্যে আমাকে রিপোর্ট করতে হতো স্কুলে। আর আমি স্কুলের নাম নেব না, বাট ইট ইজ আ ভেরি কোয়াইট ফেমাস স্কুল, ইটস এন আইসিসি স্কুল অ্যাট ব্যারাকপুর। কি হতো সকালবেলা উঠে না আর রেডি হওয়ার টুকু, মানে শীতকালে বেশি বেসিক্যালি আমি রেডি হতে পারতাম না, জাস্ট স্নান করে জামা কাপড় পরেই বেরিয়ে যেতাম। তো স্কুলে গিয়ে মানে দেয়ার ইজ আ রুল ইন মাই স্কুল যে উই হ্যাভ টু গেট ডেকড আপ দেয়ার, মানে আমাদের পুরো সেজে গুজে যেতে হবে, বা সেজে গুজে মানে পরিপাটি হয়ে যেতে হবে। তো এত আমার টায়ার্ড লাগতো, মানে অত সকালবেলা ঘুম থেকে উঠে 12টার সময় ঘুমাতে যেতাম, 4টের মধ্যে উঠতে হতো, স্নান টান করে রেডি হয়ে বেরোতে হতো খাবার দাবার বানিয়ে। তো 5:30টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হতো, তো আমি আর নিজেকে গ্রুম করার সময়টুকু পেতাম না। তো ইন দ্যাট কেস আমি এই জিনিসগুলো ক্যারি করতাম, একদম ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট পাউডার রয়েছে, গিয়ে জাস্ট ওয়াশরুমে গিয়ে একটু টাচ আপ করে নিতাম। দেন ইজ এটা আমার মানে এটা আমার জীবন বেসিক্যালি, মানে কিচ্ছু তা না থাক, কিচ্ছু আমার দরকার নেই, বাট এটা আমার দরকার। ফেস শপের ওয়াটার ফিক্স টিন্ট, মানে বেসিক্যালি এটা চিক টিন্ট অ্যাজ ওয়েল এজ লিপ টিন্ট হিসাবে কাজ করে। ইটস ভেরি পিগমেন্টেড, ভীষণ আমার ভীষণই প্রিয় একটা জিনিস, এটা না হলে চলবে না। নেক্সট ইজ সুগারের একটা মুজ কাইন্ড অফ মিস্টিক লিপস্টিক। সো এটার শেড নাম্বার হচ্ছে 10 আলমন্ড ব্লসম। তো এই সুগারের পার্টিকুলারলি এই রেঞ্জটা আমার খুব ভালো লাগে, খুব যে লিপস ড্রাই করে দেয় তা না, ভেরি মুজি কাইন্ড অফ টেক্সচারটা। তো এটা আমি ইউজ করি। ফে বিউটির লিপ উইপ যেগুলো, এগুলোও খুব ভালো, এটা খুব একটা লিপকে ড্রাই আউট করে না, এটা একটা ব্রাউন শেডের। এগুলো সবকটাতেই ওয়ান্ড আছে অ্যাপ্লাই করার জন্য, এটা বুলেট লিপস্টিক না। নেক্সট হচ্ছে মৃচা বিউটির এটা একটা শেড, যে শেডটার নাম হচ্ছে ব্রাউনি। তো আমার না নিউড ব্রাউন এই শেডগুলো ভীষণ পছন্দের শেড, তো এই শেডটা আরেকটা যেটা আমি ইউজ করি। নেক্সট আছে হচ্ছে একটা ইটিউড হাউসের লিপ টিন্ট, এটার কালার নেমটা হচ্ছে plumberry 02, বাট ইট ইজ ভেরি গুড, মানে কিন্তু উঠে যায়, বাট ইটস গুড, ফর্মুলাটা খুব ভালো। নেক্সট দ্যাট আই হ্যাভ ইজ একটা বুলেট লিপস্টিক, সেটা হচ্ছে মেবেলিনের। এটা খুবই কমন রেঞ্জের একটা লিপস্টিক জানোই। দিস ইজ অ্যাগেন আ নিউড শেড, দেখতেই পাচ্ছ নিউড শেড। এটার শেড নাম্বার হচ্ছে 657 নিউড নুয়ান্স। সো এটা আমি ইউজ করি কোনো কোনো সময় যদি খুব লিপটা চ্যাপড লাগে বা খুব যদি ড্রাই আউট হয়ে যায়, দিস ইজ আ ভেরি ক্রিমি ফর্মুলা, তো এটা ইউজ করি। আর
কি চেন, যেটার কিজ গুলো অবভিয়াসলি এখানে আমার নামই লেখা রয়েছে, মিস ইস্মিতা চক্রবর্তী। সো আই ইউজ টু ইউজ দিস কি চেন ওয়েন আই ওয়াজ ব্যাক এট স্কুল। তো আমার কিজ গুলো সব এখানেই আমি রাখতাম, বাট আই হ্যাড টু ডিপোজিট অল মাই কিজ দেয়ার অ্যান্ড হ্যাড টু কাম ব্যাক। তো স্মৃতি বেসিক্যালি। আর তো ব্যাগের মধ্যে কিছুই নেই, আর আছে কটা জিনিস, সেটা হচ্ছে আমি না কোনো কোনো সময় ধরো সকালবেলা না খেয়ে বেরোলাম খালি পেটেই, আই ইউজ টু টেক দিস। সো দিজ আর স্যাফরন স্ট্র্যান্ডস। তো এটা আমি জিভে রেখে বেরিয়ে যেতাম। তো স্কুলে গিয়ে জাস্ট এটা ততক্ষণে ডিজলভ হয়ে যেত, তারপর আমি জল খেয়ে আমি ব্রেকফাস্টটা করতাম। ইউজ টিস্যু পেপার্স রয়েছে, একটা মেডিসিন রয়েছে, খুচরো পয়সা রয়েছে, দ্যাটস ইট। আর সেরকম কিছু দেখানোর নেই। বাট হ্যাঁ, তোমরা দেখতেই পেলে আমি ব্যাগে কি কি ক্যারি করি, আমি যাবতীয় পুরো সংসার ক্যারি করি, বিকজ আই এম ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট মাই হাইজিন। ইভেন মেয়েদের তো ভীষণই আজকের দিনে দাঁড়িয়ে হাইজিনের ব্যাপারে কনসার্ন থাকা উচিত। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরো আমি অনেক এরকম ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। এরকম ভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আর আজকে একটু অন্যরকম ভাবে এসছি, আমার ব্যাকগ্রাউন্ডটাও একটু ডিফারেন্ট, আমি সিটিং এরিয়াটাকেও একটু চেঞ্জ করেছি। একভাবে অনেকদিন ধরে সেম ব্যাকগ্রাউন্ড দেখছো, তো একটু ডেকটপ হয়ে এসছি, তেমন না, অবভিয়াসলি একটু লিপস্টিকই লাগিয়েছি, আর কিছু না, আর ভালো একটা জামা পরেছি, নাথিং মোর। তো আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে ভিডিওটা। আমাকে এরকম ভাবেই সাপোর্ট করতে থেকো, তোমার সাপোর্টেই আমি গ্রো করতে পারবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড লটস অফ লাভ। Bye. I hope that I'll meet you people soon.